কিতাব যদি ৪টা হয় তাহলে ধর্ম কেন ৩টা? কথাটা বুঝতে পারলেন না? বুঝিয়ে বলছি। দেখেন, যারা কোরআনের অনুসরণ করে তাদেরকে বলা হয় মুসলমান। যারা তাওরাত কিতাবের অনুসরণ করে তাদেরকে বলা হয় ইহুদি, এবং যারা ইনজিল কিতাবের অনুসরণ করে তাদেরকে বলা হয় খ্রিস্টান। তাহলে যারা জাবুর কিতাবের অনুসরণ করে তাদেরকে কোন নামে ডাকা হয়? তাদের ধর্মের নাম কি? আমাদের অনেকেরই হয়তো এই প্রশ্নটির উত্তর জানা নেই, তবে জানতে আগ্রহ হয়। কোরআনের অনুসরণ করলে মুসলমান, ইনজিলের অনুসরণ করলে খ্রিস্টান, তাওরাতের অনুসরণ করলে ইহুদি, তাহলে জাবুরের অনুসরণ করলে তাদের ধর্মের নামটা কি? এটা অনেকেরই জানার জায়গা, প্রশ্নের জায়গা। বাকি এই উত্তরগুলো আমরা অনেকেই জানি না। জানবই বা কোথা থেকে? এ সম্পর্কে তো আমরা ওই ধরনের লেখাও পাই না, ভিডিও পাই না। তো আজকে আপনাদের সাথে তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আমার উত্তরটাকে এমনভাবে দেওয়ার চেষ্টা করব যাতে করে এই সংক্রান্ত আপনাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর যেন চলে আসে। যেমন এই জাবুর কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে, এই জাবুর কিতাবের মধ্যে কি আছে, এবং এই জাবুর কিতাব যেটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সেটা বর্তমানে আছে কিনা, নাকি বিকৃত হয়েছে, এবং যারা এই জাবুর কিতাবের অনুসরণ করছে তারা আসলে কোন ধর্মের অনুসারী, তাদেরকে কি নামে পরিচয় করানো হয়, এই ধর্মের অনুসারী কি পৃথিবীতে আছে নাকি নাই, এই সংক্রান্ত আলোচনা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা মূল আলোচনায় ফিরে আসি। এই জাবুর কিতাব মূলত আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন। এবার বাকি উত্তরগুলো জানতে হলে আমাদেরকে একটু পিছে চলে যেতে হবে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কিতাব দিয়েছিলেন, যে কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোটা জীবনে এই তাওরাত কিতাবের শিক্ষাই কিন্তু মানুষকে প্রচার করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের অনেক বছর পর বনী ইসরাইলরা যখন আল্লাহ তাআলার শিক্ষা থেকে বের হয়ে নিজেদের ইচ্ছামতো জীবন পরিচালনা করতে শুরু করলো, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, রাহাজানি ইত্যাদির সাথে যখন জড়িয়ে পড়লো, তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য একজন বাদশাকে প্রেরণ করেন, যার নাম হচ্ছে জালুত বাদশা। এই বাদশা বনী ইসরাইলের মানুষের কাছে এসে বনী ইসরাইলের মানুষদেরকে ব্যাপক পরিমাণ নির্যাতন শুরু করলো। নির্যাতনের একটা পর্যায়ে এই বনী ইসরাইলরা বুঝতে পারলো যে তারা আসলে আল্লাহর দেওয়া যে শিক্ষা ছিল, তাওরাত যে ছিল তাদের কাছে, সেই তাওরাতের শিক্ষা থেকে বের হয়ে আসার কারণে মূলত আল্লাহ তাআলা তাদের পাপের শাস্তি দিচ্ছেন এই জালিম বাদশার মাধ্যমে। যখন এটা বনী ইসরাইলের লোকেরা বুঝতে পারলো, তখন বনী ইসরাইলের লোকেরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে শুরু করলো যে, আল্লাহ, তুমি আমাদেরকে একজন নবী দাও, যে নবীর মাধ্যমে যেন আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি এবং তোমার পথে যেন আমরা চলতে পারি। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের এই দোয়াকে কবুল করে শামুয়েল নামে একজন নবীকে তাদের কাছে প্রেরণ করেন। এই বনী ইসরাইলের লোকেরা সেই শামুয়েল নবীর কাছে তারা আবদার করেন যে আল্লাহ যেন তাদেরকে একজন বাদশা দেন, একজন নেতা দেন, যে নেতার মাধ্যমে তারা এই জালিম যে জালুত নামের যে বাদশাটা আছে তাকে যেন পরাজিত করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করে যেন তারা আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন। ঘটনা অনেক বিস্তারিত, সংক্ষেপে বলছি। তো শামুয়েল নবী আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। প্রার্থনা করার পর আল্লাহ তাআলা এই বনী ইসরাইলদেরকে একটা নেতা দেন, যার নাম হচ্ছে তালুত। এই তালুত নামের নেতাই সে বনী ইসরাইলের লোকেদেরকে নিয়ে জালুত নামের সেই জালিম বাদশার সাথে যুদ্ধ করেন। সেই যুদ্ধের মধ্যে একজন সাধারণ সৈনিক ছিলেন হচ্ছে দাউদ আলাইহিস সালাম, অর্থাৎ দাউদ নবী। ওই যুদ্ধকালীন সময়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই ওই জালুত নামের সেই জালিম বাদশার পরাজিত হয়। অর্থাৎ ওই জালুত নামের সেই বাদশা মৃত্যুবরণ করেন। এতে করে পুরো বনী ইসরাইলের মধ্যে দাউদ নবীর একটি পরিচয় তৈরি হয়। তিনি পরিচিত হয়ে যান, ফেমাস হয়ে যান। পরবর্তীতে যখন মুসলমানদের অর্থাৎ বনী ইসরাইলদের নেতা তালুত, তিনি যখন পুরো দেশটাকে স্বাধীন করে ফেলেন এবং দেশ স্বাধীন করার পরে যখন দেশ পরিচালনা করেন, তো পরিচালনার কয়েকদিন পর বা বেশ কয়েক বছর পর তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরেই, যেহেতু তারপরেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ব্যাপক পরিচয় পরিচিতি ছিল বনী ইসরাইলের মাঝে, তো তখন এই তালুত নামের নেতা বা বাদশার মৃত্যুর পর জনগণ এই দাউদ নবীকে পুরো বনী ইসরাইলের শাসক হিসেবে গ্রহণ করেন। অর্থাৎ এই দাউদ নবী পুরো বনী ইসরাইলের রাজা হয়ে যান, এবং তিনি রাজা হয়েই তাওরাতের যে নিয়ম কানুন ছিল সেই নিয়ম কানুনেই তিনি তার রাষ্ট্রকে পরিচালনা করেন।
তো রাষ্ট্রকে যখন পরিচালনা করছিলেন, করার অবস্থায় তিনি দেখলেন রাষ্ট্র তো সুষ্ঠু নিয়মেই পরিচালিত হচ্ছে। বাকি রাষ্ট্রের যারা জনগণ ছিল তাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, দরদ, মহব্বত এই ধরনের যে বিষয়গুলো এগুলো মোটেও তার জনগণের মধ্যে দেখা যাচ্ছিল না। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা একটি কিতাব নাজিল করেন, যে কিতাবের নাম হচ্ছে জাবুর কিতাব। এই কিতাবের মধ্যে ছিল আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলার প্রশংসা সম্বলিত কবিতার মতো কিছু কথা। তাওরাত কিতাব পালনের মধ্য দিয়েও যখন তাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা স্থাপিত হচ্ছিল না, তখন আল্লাহ তাআলা এই দাউদ নবীর উপর এই জাবুর কিতাব নাজিল করেন, যার মধ্যে ছিল আল্লাহ তাআলার প্রশংসার বাণী, গুণগান। তো এর মাধ্যমে যেন মানুষ আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে আল্লাহ তাআলার প্রতি যেন ভালোবাসা তৈরি হয়। তো এখানে মূল বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলা এই যে জাবুর কিতাব নাজিল করেছেন সেটাকে আলাদা জীবন বিধান হিসেবে নাজিল করেননি, বরঞ্চ তাওরাতের পরিপূরক হিসেবে এটাকে নাজিল করা হয়েছে। তাওরাত ছিল আইন কানুনের কিতাব, অর্থাৎ মানুষ কিভাবে চলবে, কি খাবে, কি করবে, কি করবে না ইত্যাদি আইনের কিতাব। তো এই আইনের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা পাঠের সংযোজন করেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুনাগুন, আল্লাহ তাআলার তাসবিহ। মানুষ এই কিতাব পড়ে যেন তারা কি করে আল্লাহ তাআলার প্রতি আত্মনিয়োগ হয়, আল্লাহ তাআলাকে যেন ভালোবাসে। তো এই জন্য মূলত জাবর কিতাবের ভিন্ন কোনো অনুসারী তৈরি হয়নি। অর্থাৎ যারা বনি ইসরাইল অর্থাৎ ইহুদি, তাদের কিতাবই হচ্ছে কি এই জাবর কিতাব। এবার আসেন জাবর কিতাবের মধ্যে কি আছে। আমরা এইমাত্র বললাম যে জাবর কিতাবের মধ্যে কবিতার মতো বেশ কিছু বিষয় আছে, যেগুলোর মাধ্যমে মানুষের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, প্রেম জাগ্রত হয়। এবার আলোচনা করব যে জাবর কিতাব এটা কি বর্তমানে বিরাজমান আছে কিনা। বিশিষ্ট যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা ধর্ম নিয়ে ধর্মভিত্তিক জ্ঞানী রয়েছেন এবং ইসলামিক স্কলার এবং কুরআনের আলোকে তারা বলে থাকেন যে বর্তমানে যে জাবুর কিতাবটি রয়েছে এটা আসলে বিকৃতি অবস্থায় রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে জাবুর কিতাব নাজিল করেছিলেন সেই জাবুর কিতাব বর্তমানে এটা সেই জাবুর কিতাব না। তাহলে আমি আপনাদেরকে যে উত্তরটা দিলাম সেটাকে আরেকটু সংক্ষেপে আপনাদেরকে বলছি যে জাবুর কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, এবং এই কিতাবের যারা অনুসারী আছে তাদেরকে ভিন্ন কোনো ধর্ম বা ভিন্ন কোনো গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হয়নি। এর কারণ হলো আমরা আলোচনা করেছি যে এটাকে ভিন্ন কোনো জীবন ব্যবস্থা হিসেবে পাঠানো হয়নি, বরঞ্চ এই জাবুর কিতাবকে পাঠানো হয়েছে তাওরাত কিতাবের পরিপূরক হিসেবে। অর্থাৎ তাওরাত কিতাব হচ্ছে আইনের কিতাব আর জাবুর হচ্ছে প্রশংসা, আল্লাহ তাআলার তাসবিহ, ভালোবাসার কিতাব, যার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তৈরি হয়। অর্থাৎ এই জাবুর কিতাবের অনুসারীদেরকেও ইহুদি বলা হয়। তাওরাত কিতাব এবং জাবুর কিতাব এই দুইটি কিতাবই ইহুদিরা মানেন এবং এই দুইটি কিতাবই তারা পালন করেন। এবার আসেন যে এই জাবুর কিতাবের মধ্যে কি আছে। জাবুর কিতাবের মধ্যে বর্তমানের যে জাবুর কিতাবটা আমরা দেখি তার মধ্যে প্রায় ১৫০টির মতো কবিতা আছে। কোনো কবিতা ১৫ লাইনের কবিতা, কোনো কবিতা আছে ৯০-১০০ লাইনের কবিতা। তো বিষয়টা হচ্ছে এইটা। তো আশা করি যে আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। তো এ ধরনের যদি আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় যদি আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাদের যে আইপোস্ট চ্যানেলটি রয়েছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখবেন।